কথায় আছে আছে ভাতে বাঙালি। তার চিংড়ি মাছ হোক বা কাতলা মাছ হোক, সব মাছই বাঙালিদের খুবই খুবই স্পেশাল। তো তারই একটা ঝলক দেখবো আজকে। মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই ঝোলটা তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো, দেখতে তুমি নিজেও খাবে এবং বাড়ির সবাই আঙুল একেবারে চেটে দেখতে থাকছে। চলো পুরো রেসিপিটা কিন্তু আমরা এবার দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো, মাছে কিন্তু হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। কিন্তু খুবই ফ্রেশ। এখানে এরকম ফ্রেশ মাছ পাওয়াটা খুব একটা টাফের ব্যাপার। কিন্তু বাবা এরকম দেখো মাছগুলো যে নিয়ে এসছে খুবই ফ্রেশ কিন্তু এগুলো। দেখো তুমি দেখতেই পাচ্ছ তোমরা মাছের কাঁচা মাছগুলোকে তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো কাঁচা মাছগুলো কিন্তু খুব ফ্রেশ। দেখছো এগুলো পেটির অংশগুলো একেবারে সুন্দর আছে, লাল লাল রেখেছি, সেগুলো দেখাচ্ছি। দুটো মাছ আগে ভেজে নিয়েছি, একটু বেশি ফ্রাই করেছি কারণ এগুলো একটু এক্সট্রা হয়ে যাচ্ছে। আমি এগুলো তো রেখে দেবো। চলো এই মাছগুলো হয়ে গেছে, তুলে নিই। কিন্তু সব মশলা প্রায় নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আজকে মাছের ঝোল ছাড়াও আর একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে ঝিঙে দিয়ে। দেখো এখানে চিংড়ি আছে, ঠিক আছে, এই চিংড়ি দিয়ে কিন্তু আমি এখানে বানাবো। ঝিঙা আছে, ঝিঙা চিংড়ি দিয়ে তরকারি বানাবো। দেখো ঝিঙা কেটে রেখেছি, বেগুনটাও আগে থেকে কেটে রেখেছি। দেখো সঙ্গে আমার সব সবজি কাটা আছে, কিন্তু যখন রান্না করবো তখন কিন্তু হালকা করে বেছে নেব। দুটো তরকারির জন্য মশলা কিন্তু কেটে রেখেছি, নিয়েছি আদা, পেঁয়াজ কাটা, লঙ্কা আর রসুন কুচি। এবার দেখো মাছগুলো ভাজা করে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কুমড়ায় তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হলে তাতে দিচ্ছি কিন্তু কালো জিরেটা ভালো করে যখন একেবারে ফুটে যাবে তখন কিন্তু তাতে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচো দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে আমাকে একটু ভাজতে হবে। চলো ভালো করে সুন্দর করে এটাকে ভেজে নিই। দেখো ভাজা কিন্তু খুব সুন্দর করে ভাজছি। আর এরপরেই কিন্তু আমি এতে অল্প পরিমাণে আদা কুচানি দিয়ে দেবো। আদা কুচানি দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম। এরপরে যে সবজিগুলো একসাথে রেখেছি, বেগুন আর ঝিঙ্গাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। বেগুন আর ঝিঙ্গাকে আলাদা করে নিলাম, বেগুনগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এরপরে কিন্তু কড়াইতে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে তুলে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব। তাতে কি হবে, চিংড়িটার যে আঁশটে গন্ধ সেটাও কিন্তু এটা চলে যাবে। এরপরে কিন্তু এতে একটা একটা করে মশলা দিয়ে দেবো। লবণ দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, তারপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো। দেখো বন্ধুরা একটা একটা করে মশলা কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এতে। এরপরে কিন্তু সবজি দেওয়ার পালা। এবার এতে কিন্তু আমি দিয়ে দিলাম ঝিঙ্গা আলু একসাথেই দিয়ে দিলাম। এবার একসঙ্গে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভালো করে কিন্তু আমি মিক্স করবো। এবার ভালো করে সুন্দর করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব। এটাকে কিছুক্ষণ হতে দেবো। এদিকে ঝোলের জন্য আদা কুচো আর রসুন কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ। এছাড়া দেখো এখানে কিন্তু এবার কিন্তু জল বেরাতে শুরু করেছে। এটাকে একটু এরকমভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেবো এবং কিছুক্ষণ এদিক ওদিক করে নাড়াতে থাকো। এই তরকারি কিন্তু প্রায় আমার হয়েই গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। তরকারি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে একটা বাটিতে আমি তুলে রেখে দেবো। দেখেছো বন্ধুরা, এরপরে কিন্তু কড়াইটা পরিষ্কার করে আমি ওই কড়াইতে কি দিয়ে দিচ্ছি, একটু ফোড়ন হিসাবে জিরে দিয়ে দিলাম, জিরার ফোড়ন। তারপরে এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ঠিক আছে, পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর করে এদিক ওদিক করে নাড়ানাড়ি করে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি ভাজছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তাতে কিন্তু আমি যে আদা আর রসুনের যে কিমা বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। যেহেতু এখানে শিলনোড়া নেই, আমি তার জন্য কী করি, এগুলোকে একবারে কুচি কুচি করে কেটে নিই। এরপরে কিন্তু একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। দেখো এটা কিন্তু প্রায় এবার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেগুনটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ঝুড়িতে রেখে দেবো জলটা ঝরার জন্য। আর এদিকে দেখবো যে মশলাটা কত দূর হয়েছে। এই সময় এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম।
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা দিয়ে দিলাম গোটা টমেটো কুচি। এবার ভালো করে এটাকে যখন ম্যাশ করতে থাকবো আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এতে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে দেখবে তরকারি থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিবে। যেহেতু এখন টমেটোগুলো ঠিক হয়নি, তো টমেটোগুলোকে একটু ভালো করে আমি একটু ফুটো করে ঠিক করে নেবো, নরম করে বলিয়ে নেবো। এরপরে এতে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। দেখো হয়ে গেছে। এবার কিন্তু বেগুন দিয়ে দেবো। বেগুনটাকে তোমরা চাইলে একটু ভাজা করে নিতে পারো, কিন্তু আমি এখন বেগুনটাকে ভাজলাম না। ঠিক আছে, এবার এটাকে সুন্দর করে এদিক ওদিক করে উলট পালট করে দেখো বেগুন থেকে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখো বন্ধুরা, এবার কিন্তু এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপরে এতে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে এবার এটাকে আমি ফুটতে সময় দেবো। দেখো এখানে এবার ফুটছে। এবার কিন্তু মাছগুলোকে এক এক করে মাছগুলো কিন্তু তুলে দেবো। মাছগুলোকে তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি। মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম। ঠিক আছে, তরকারিটা এখন কিন্তু টকবক টকবক করে ফুটছে। কিছুক্ষণ এভাবে ফুটতে দেওয়ার পরে লাস্টে কিন্তু আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো। খুব সুন্দর ফ্লেভার হবে ধনে পাতা দিয়ে দিলে। এবার এবার এটাকে ঢাকা দিয়ে দিব, যাতে ধনে পাতার গন্ধটা পুরো তরকারিতে সুন্দরভাবে মিশে। এবার ভাত বেড়ে সবাই বসবো এবং সবাইকে একে একে তরকারি ভাত সবাইকে সাজিয়ে দিচ্ছি। আমরা খেতে থাকি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।